রয়েছি দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ধারে। এই জায়গাটি দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর আমার পাশে এখানেই রয়েছে সার্ভিস রোড। এটা খুব সর্বোচ্চ অবস্থার নমুনা। সময় সময় হয় যখন খাল মানে জলে ডুবে যায় তখন এরকম হয়। সার্ভিস রোডের বেহাল দশার কারণে সাধারণ মানুষ ও যাতায়াতকারীরা চরম সমস্যার মুখে পড়েছেন। বড় বড় গর্ত, পিচ উঠে যাওয়া এবং সামান্য বৃষ্টিতে জল জমে যাওয়ার ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে। ভারী যাতায়াত এবং বেহাল নিকাশি ব্যবস্থার কারণে এই রাস্তার সংস্কার জরুরি। সময় ক্ষেত্রে হয়, আবার ঠিক করে, কোন সময় ছেড়ে যাওয়া আবার ঠিক করে, এগুলোতে লাগিয়েছে। আবার কি সমস্যা হয়? সমস্যা বলতে এখানে জল জমে যাচ্ছে, তখনই এইটাই সমস্যা হয়। সাইকেল নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই যে জল জমে যায় এইটুকু জায়গার মধ্যে, এখন তো এই জমে আছে। কখনো কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছেন? আমার চোখে দেখিনি, তবে হয়েছে কিন্তু মানে কোনো সময় গাড্ডা হয়ে গেছে, জায়গায় পড়ে গেছে, এরকম হয়েছে। আপনার ভয় লাগে এখান দিয়ে যাতায়াত করতে? সময় সময় হয় যখন খাল মানে জলে ডুবে যায় তখন এরকম হয়। জল ওঠে এক হাঁটু অতটা নয়, এখন তো রাস্তা আছে, এক হাঁটু অতটা নয়, একটুখানি উঠে। সব মিলে কি চাইছেন এখন আপনি? এটা যদি ঠিক হয়ে যায় ভালো হয়। আর সে তো ঠিক হয়ে গেল তো ভালোই হয়। আপনার নাম? আমার নাম চম্পা ওরাং। নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই সার্ভিস রোডের উপরে জল জমে কাদা হয়ে থাকে, যা বোঝা যায় না। পাশাপাশি অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি নিকাশি নালাতে জল জমে জল বের করতে নিকাশি নালার উপরে কংক্রিটের তৈরি স্ল্যাব ভেঙে যাওয়ায় বিপদ আরও বাড়ছে। লোহার রডের কঙ্কাল সেই বিপদের ইঙ্গিত দেয়। সমস্যার কথা জানিয়ে স্থানীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের কাছেও দরবার করা হয়েছিল ঘটনার কথা জানিয়ে। চিঠি করেছি, দেশের প্রধানমন্ত্রীকে চিঠি করেছি, প্রধানমন্ত্রী গ্রিভেন্স সেলে চিঠি করেছি। সে চিঠির জবাব আসে, রীতিমতো জবাব আসে, অ্যাকনোলেজমেন্ট আসে, এবং তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে যে যেহেতু এখানে গ্যাসের পাইপ আছে তারা ড্রেনেজ করতে পারছেন না। এটা লিখিতভাবে তারা জানিয়েছেন। আপনারা চাইলে আমি চিঠির কপিটাও দিতে পারি। তার মানে কি, আমরা ট্যাক্স দিই, বাইকের ট্যাক্স দিই, রোড ট্যাক্স দিই, গাড়ি যখন কিনি গাড়ির ট্যাক্স দিই, টোল ট্যাক্স দিই, এমনকি প্রতিটা রাজ্যে যে জ্বালানি বিক্রি হয় জ্বালানির উপর 1 টাকা করে যেটা সেস নেওয়া হয় সেটা এনএইচের মেনটেন্যান্সের খরচা হিসাবে দিই। এবং তারপরে কি পাচ্ছি আমরা, যে এই রাস্তার অবস্থা, এবং চিঠি লিখে জানানো হচ্ছে যে আমরা দুঃখিত, তলায় পাইপ আছে। আমরা কি এই সরকার চেয়েছি, এই পরিষেবা চেয়েছি? এখন তো অনেক টেকনোলজি বেরিয়ে গেছে। এখান থেকে পেছনে, এখান থেকে 1 কিলোমিটার দূরেই আমাদের সিঙ্গারন নালা আছে, জোর আছে। এখান থেকে টেনে তামলা নালা আছে, তামলা জোর। এখান থেকে টেনে যদি পাইপটা নিয়ে যাওয়া হয় সমস্ত সমাধান হয়ে যাবে, কিন্তু সে করার উদ্যোগটা কারণ নাই। চাইছেন এখন? আমরা চাইছি সরকারকে আমরা ট্যাক্স দিই, সরকার আমাদের পরিষেবা দেখ। আমরা ভিক্ষা চাইছি না, আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। বিধায়ক থেকে মন্ত্রী সব আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। এনএইচআর যে অফিসাররা এয়ার কন্ডিশন গাড়িতে ঘোরে তারা আমাদের ট্যাক্সের টাকায় ঘোরে। এই রাস্তা, এটা রাস্তা নয়, এটা নদী। আমরা রাস্তা। এমন অবস্থায় জল যন্ত্রণা থেকে নিষ্পত্তি কবে পাওয়া যাবে তা নিয়ে এখনো সংশয় তৈরি হয়েছে। এখন পরিস্থিতি দুর্গাপুরের এই যে জাতীয় সড়কের ধারের যে সার্ভিস রোড, তার যা পরিস্থিতি, তাতে কিন্তু নাভিশ্বাস উঠেছে এখানে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। এর সমস্যার যে সমাধান, সে সমাধান কবে হবে তার দিকেই তাকিয়ে আছে এখন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর থেকে ক্যামেরায় তন্ময় দাসের সাথে কৌশিক বড়ুয়া রিপোর্ট, কেটিভি বাংলা।